পিআর পদ্ধতিতে যেহেতু ব্যক্তির ইন্টারেস্ট থাকে না, সেটা মনোনয়ন বাণিজ্য হয় না, সন্ত্রাস, সহিংসতা, কালো টাকা, পেশি শক্তির প্রভাব থাকে না। এই নির্বাচনে কমন নিয়মটা হচ্ছে কোনো ব্যক্তি প্রার্থী হবে না, দল প্রার্থী হবে। 10টা দল আছে, তার 10টা প্রতীক আছে, 10টা দল তার বক্তব্য জাতিকে জানাবে, তার মেসেজ দেবে, তার ম্যানিফেস্টো জানাবে। সে যদি নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে, দেশটাকে কিভাবে গড়বে, গোটা জাতিকে সেটা সে ব্রিফ করবে। ভোটাররা তার মধ্যে যেটাকে পছন্দ করবে সেই দলকে ভোট দেবে। কোন ব্যক্তি যখন নির্বাচনে নিজে প্রার্থী না হয়, নির্বাচনের সহিংসতা, পেশি শক্তি, কালো টাকা, ভোট ডাকাতি, এগুলো কিন্তু তখন আর অতটা হতে পারে না। কারণ আমি যে এমপি হতে পারছি না, আমি হব কিনা তো আমি জানি না, ফলে আমার যদি ইন্টারেস্ট নেই, তো আমি কোটি কোটি টাকা কেন এখানে খরচ করতে যাব? আমি ক্যাডার বাহিনী কেন বুঝতে যাব? আমি কেন ভোট কাটতে যাব? এখানে আমার পার্সোনাল ইন্টারেস্ট যেহেতু নেই। হ্যাঁ, দলের জন্য প্রচার অভিযান হবে, ইলেকশন কমিশন যদি নিউট্রাল হয়, ইলেকশন প্রক্রিয়াটা, সিস্টেমটা যদি ফেয়ার হয়, যেমন আমরা এবার নির্বাচন ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো নানান সংস্কার প্রস্তাব দিয়েছি, সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে, সরকারের উদ্যোগে কমন প্রজেকশন মিটিং হবে, নির্বাচনে কিছু আচরণ বিধি হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে ইলেকশন হবে এবং প্রত্যেক দলের পক্ষে জনগণ ভোট দেবে, ভোটাররা। ভোট শেষে ভোট গণনা হলে কোন দল কত পার্সেন্ট ভোট পেল, টোটাল কাস্টিং ভোটের কত পার্সেন্ট ভোট কোন দল পেল, ভোট গণনার পরে অ্যাকর্ডিং টু রেশিও অফ পার্সেন্টেজ বাংলাদেশের 300 আসনের পার্লামেন্টে ওই সিটগুলো ওই পার্সেন্টেজ অনুযায়ী দলের মধ্যে ভাগ করা হবে। ভোটারগুলোর মূল্যায়ন পিআর পদ্ধতিতে হবে, কারণ প্রত্যেকটি ভোট দলের অনুকূলে গিয়েছে, ব্যক্তির অনুকূলে যায়নি এবং গণনা হয়েছে, শতকরা হারে তার মধ্যে আসন বর্ণিত হয়েছে। তাহলে যদি কেউ 1% ভোটও পায়, 300 আসনের মধ্যে যদি টোটাল কাস্টিং ভোটের 1% ভোট যদি সে পায়, তাহলে সে 3টা আসন পাবে। আমি কথাটা বুঝতে পেরেছেন কিনা? 1% ভোট যদি কোনো একটা দল পায় টোটাল ভোটের, তাহলে সে 300-র মধ্যে 1% কত হয়? মনোনয়ন বাণিজ্য হয় না, যে আমার মনোনয়ন দেন, আমি 5 কোটি দিয়ে দেবো। সব দোকান খুলে বসে থাকে দোকানদারের মতো, যাও সিট বিক্রি হবে, টাকা কে কত দেবা। এই পিআর পদ্ধতিতে যেহেতু ব্যক্তির ইন্টারেস্ট থাকে না, সেটা মনোনয়ন বাণিজ্য হয় না, সন্ত্রাস, সহিংসতা, কালো টাকা, পেশি শক্তির প্রভাব থাকে না, প্রত্যেকটি ভোটারের কিন্তু যথাযথ মূল্যায়ন হয়। সবচেয়ে বড় লাভ হলো এই পিআর পদ্ধতির, যে পার্লামেন্টটা হয় একটা কোয়ালিটি পার্লামেন্ট, একটা রিচ পার্লামেন্ট। দেখে দেখে দলের উপরে একটা সুযোগ আসে, দল বেছে বেছে তার ভালো লোকগুলোকে পার্লামেন্টে মনোনয়ন দিতে পারে।